একদিন এই ট্রাক থেকে একটা মাছ নিচে পড়ে যায়। তখন মাছটা রাস্তার উপরে পড়ে যাওয়ার কারণে অনেক কষ্ট পাচ্ছিল, কিন্তু তখনই সেখানে মৃত্যুর ফেরেশতা চলে আসে। মৃত্যুর ফেরেশতা তার ট্যাবলেটে দেখতে পায় এই মাছটার মৃত্যুর সময় চলে এসেছে, যার কারণে সে মাছটাকে মেরে মাছের আত্মাটাকে বের করতেই যাচ্ছিল। কিন্তু তখন একটা বিড়াল এসে মৃত্যুর ফেরেশতার কাছে মাছটার জীবন ভিক্ষা চায়, যার কারণে মৃত্যুর ফেরেশতা দয়া করে মাছটার জীবন ভিক্ষা দিয়ে দেয়। এরপর বিড়ালটা মাছটাকে একটা খাঁচার মধ্যে ঢুকিয়ে মাছটাকে খাবার দিয়ে দেয়, কিন্তু মাছটা এখনো অনেক কষ্ট পাচ্ছিল, কারণ এই বোকা বিড়ালটা জানতো না যে মাছেরা পানি ছাড়া বাঁচতে পারে না। যার কারণে মৃত্যুর ফেরেশতা তাকে পানির দিকে ইশারা করে পানি দেখিয়ে দেয়, কিন্তু বিড়ালটা এতটাই বোকা ছিল যে মাছের জন্য ছোট একটা বাটিতে করে পানি নিয়ে আসে, যার কারণে মাছটা পানির অভাবে আরো বেশি কষ্ট পাচ্ছিল। এসব দেখার পর মৃত্যুর ফেরেশতা বুঝতে পারে এই বোকা বিড়ালটা জীবনেও এই মাছটাকে বাঁচাতে পারবে না। এরপর বোকা বিড়ালটা মাছটাকে বাঁচানোর জন্য মাছটাকে হাতে নিয়ে থাপ্পড় মারতে শুরু করে দেয়, যার কারণে মাছটার অবস্থা অনেক খারাপ হয়ে যায়। তখন সে জলদি করে মাছটাকে নিয়ে হসপিটালে যেতে শুরু করে। ঠিক তখনই আরেকটা বোকা বিড়াল তাকে থামিয়ে মাছটাকে বাঁচানোর জন্য রাস্তার মধ্যে ইলেকট্রিক শক দিয়ে দেয়, কিন্তু ইলেকট্রিক শক দেওয়ার কারণে মাছটা মরে যায়, যার কারণে মৃত্যুর ফেরেশতা বিড়ালদের সাথে মাছটাকে রান্না করে খেয়ে ফেলে।